আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আপনাদের সঙ্গে এমন একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব যেটা আমাদের প্রত্যেকের জানা উচিত। আমরা সুস্থভাবে জীবনযাপন করছি, আমাদের শরীর সুস্থ আছে, এত কাজকর্ম করছে, কিন্তু আমরা কখনো ভেবেছি যে শরীর যে কাজকর্ম করছে এই পুরো সিস্টেমটা কিভাবে চলছে? এর পিছনে কোনো কোনো অঙ্গ প্রত্যঙ্গ বা উভয় কোনো কোনো জিনিসের ভূমিকা অনেক বেশি। তো আজকে আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যেটি ছাড়া আমাদের দেহ একদম অচল। তো আজকে আমরা আলোচনা করব আমাদের শরীরের রক্ত নিয়ে। আমরা কি জানি যে আমাদের শরীরের ভেতরে যে রক্ত ঘুরছে সেটা শুধুমাত্র একটা লাল রঙের তরল নয়, এটা আমাদের জীবনের আসল লাইফ লাইন। এটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই রক্ত আমাদের শরীরের নিউ অক্সিজেন থেকে শুরু করে বিভিন্ন নিউট্রিশন, হরমোন, এনজাইম এগুলি তার লক্ষ্যস্থল বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছে দেয়। যার কারণে আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো ভালোভাবে কাজ করতে সক্ষম হয়। তো আজকে আমাদের আলোচনার মধ্যে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তার মধ্যে প্রথম জানবো ব্লাড বা রক্ত কি, মানে এর বেসিক কনসেপ্টটা কি সেটা বুঝবো। তারপর বুঝবো এই রক্তের প্রধান কাজ কি কি। তারপর দেখবো যে এই রক্ত আমাদেরকে কিভাবে ব্যাকটেরিয়া, ভাইরাস বা বিভিন্ন ইনফেকশন থেকে কিভাবে রক্ষা করে। তারপর দেখবো রক্তের বিভিন্ন উপাদানগুলো, তারপর এই রক্তের উপাদানগুলো কিভাবে ইমিউন রেসপন্স করে। তারপর দেখবো যে আমাদের এই রক্তের বিভিন্ন খারাপ উপাদান মিশে যায়, সেগুলোকে আমরা কিভাবে পরীক্ষা করব, মানে কিভাবে বুঝবো যে আমাদের জন্য ক্ষতিকর হতে পারে, সেইগুলো আমরা দেখব। এবং কোন কোন ক্ষেত্রে আমাদের রক্ত টেস্ট করা প্রয়োজন সেইগুলো নিয়ে আলোচনা করব। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথম আমরা জানবো রক্ত কি। রক্ত হলো এক ধরনের তরল পদার্থ বা টিস্যু যা আমাদের শরীরের প্রতিটি কোষের প্রয়োজনীয় জিনিস অর্থাৎ অক্সিজেন, এনার্জি এছাড়াও বিভিন্ন প্রয়োজনীয় জিনিসগুলো পৌঁছে দেয়। এই রক্ত মূলত 4টি উপাদানে তৈরি, অর্থাৎ সেল দিয়ে তৈরি। প্রথম হচ্ছে প্লাজমা, তারপর আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লেটলেট। রক্তের যে প্রধান কাজগুলো আছে তার মধ্যে প্রথম এবং গুরুত্বপূর্ণ হলো অক্সিজেন বহন করা। রক্তে উপস্থিত যে রেড ব্লাড সেল আছে, ওই রেড ব্লাড সেলে থাকা হিমোগ্লোবিন ফুসফুস থেকে অক্সিজেনকে বহন করে আমাদের শরীরের প্রত্যেকটি কোষে পৌঁছে দেয় এবং কোষ থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে পুনরায় ফুসফুসে ফিরে আসে এবং সেটি আমাদের শরীরের বাইরে চলে আসে। তারপর যে পুষ্টিগুলো আমরা গ্রহণ করছি সেই পুষ্টি কণাগুলো থেকে যে শক্তি উৎপন্ন হয়, যেমন বিভিন্ন মিনারেল, প্যাস, গ্লুকোজ, ভিটামিন বা অনেক ইত্যাদি ইত্যাদি মিনারেল থাকে, সেগুলো রক্তের মাধ্যমে কোষে পৌঁছায়। এছাড়া আমাদের দেহের বিভিন্ন প্রতিক্রিয়ামূলক কাজে রক্তের ভূমিকা থাকে, কারণ এই প্রতিক্রিয়ামূলক কাজগুলো আমাদের শরীরের প্রস্তুত হরমোনের মাধ্যমে হয় এবং এই হরমোন রক্তের মাধ্যমে এক অঙ্গ থেকে অন্য অঙ্গে পৌঁছায়। এছাড়া আমাদের শরীরে বিভিন্ন বিপাকীয় বর্জ্য তৈরি হয়, যেমন ইউরিয়া ও ক্রিয়েটিনিন। এই বর্জ্যগুলো রক্তের মাধ্যমে কিডনিতে পৌঁছে যায়, যেখানে সেগুলো ফিল্টার হয়ে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। তারপর আমাদের দেহে যে ব্যাকটেরিয়াগুলো অ্যাটাক করে বা ভিতরে যে বিভিন্ন ইনফেকশন হয় সেগুলো থেকে আমাদের রক্ত বাঁচায়। আমাদের শরীরে যখন বিভিন্ন ব্যাকটেরিয়া বা ভাইরাস আক্রমণ করে তখন রক্ত আমাদের সুরক্ষা দেয়। রক্তে উপস্থিত হোয়াইট ব্লাড সেল শরীরের সৈনিকের মতো কাজ করে এবং জীবাণুকে ধ্বংস করে। পরবর্তীতে সেই রোগ পুনরায় হলে শরীর দ্রুত প্রতিরোধ গড়ে তোলে। এছাড়া ইনফেকশনের জায়গায় ইনফ্লামেশন তৈরি করে জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। যদি আরবিসি কমে যায় তাহলে দুর্বলতা, মাথা ঘোরা এবং অ্যানিমিয়া বা রক্তশূন্যতা হতে পারে। অন্যদিকে ডাব্লিউবিসি এর কাজ হলো শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করা। ডাব্লিউবিসি বেশি হলে ইনফেকশন বা লিউকেমিয়ার মতো সমস্যার লক্ষণ দেখা যেতে পারে। প্লাজমা হলো রক্তের তরল অংশ, যেখানে পুষ্টি, হরমোন, প্রোটিন ও মিনারেল থাকে। এটি রক্তকোষগুলোর পরিবহন মাধ্যম হিসেবে কাজ করে। এখানেও ডাব্লিউবিসি প্রধান ভূমিকা পালন করে, অ্যান্টিবডি তৈরি করে জীবাণু ধ্বংস করে। তাই বুঝতে পারছি রক্ত আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এই কারণে নিয়মিত ডাক্তারের পরামর্শ নিয়ে ব্লাড টেস্ট করা উচিত। ব্লাড টেস্টের মাধ্যমে আমরা শরীরের ভেতরের অবস্থা সম্পর্কে জানতে পারি। এটি বিভিন্ন রোগ নির্ণয়ে খুবই সহায়ক। যদি আপনার শরীরে দুর্বলতা বা ক্লান্তি থাকে তাহলে সিবিসি টেস্ট করা উচিত। এর মাধ্যমে রক্তের বিভিন্ন কোষের অবস্থা জানা যায় এবং দুর্বলতার সঠিক কারণ বোঝা সম্ভব হয়। যদি জ্বর বা ইনফেকশন হয় তাহলে ডাব্লিউবিসি কাউন্ট করানো উচিত, কারণ ডাব্লিউবিসি কমে গেলে শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে সহজেই ইনফেকশন হতে পারে। ডায়াবেটিসের সন্দেহ হলে অবশ্যই ব্লাড সুগার টেস্ট করতে হবে, কারণ রক্তে গ্লুকোজের মাত্রা বেশি হলে ডায়াবেটিস হয়। তাই দ্রুত পরীক্ষা করে নিশ্চিত হওয়া জরুরি। থাইরয়েডের সমস্যা মনে হলে টিএসএইচ, টি3 ও টি4 টেস্ট করা উচিত। এই টেস্টগুলো থাইরয়েড হরমোনের অবস্থা বোঝায়, এতে রোগ নির্ণয় সহজ হয়। কিডনির সমস্যা মনে হলে ইউরিয়া ও ক্রিয়েটিনিন টেস্ট করা দরকার, কারণ এগুলো ঠিকমতো বের না হলে কিডনির সমস্যা হয়। তাই এই টেস্টগুলো খুব গুরুত্বপূর্ণ। লিভারের সমস্যা হলে এলএফটি করা উচিত, এতে লিভারের কার্যক্ষমতা সম্পর্কে জানা যায় এবং রোগ নির্ণয়ে সাহায্য করে।
এই টেস্টগুলোর মাধ্যমে অ্যানিমিয়া, ইনফেকশন, ব্লিডিং ডিসঅর্ডার, এমনকি ব্লাড ক্যান্সারও শনাক্ত করা যায়। তাই শরীরে কোনো অস্বাভাবিক লক্ষণ দেখলে অবহেলা না করে পরীক্ষা করুন। মনে রাখবেন, রক্ত শুধু শরীরে প্রবাহিত হয় না, এটাই আমাদের বাঁচিয়ে রাখে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।